গত পর্বে আমরা দেখেছিলাম যে জু ফ্যান তার পেছনে লিজার্ড মনস্টারদেরকে নিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করেছিল। তার উদ্দেশ্য ছিল তার টিমমেটদের কাছে গিয়ে পৌঁছানো, যেখানে গেলে সে এই লিজার্ড মনস্টারদেরকে মারতে পারবে। তাই সে প্রাণপণে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে তার টিমমেটদের কাছে যেতে থাকে। এমন সময়ে সে একটা জিনিস দেখে খুব অবাক হয় যে সে যেহেতু একজন এফ র্যাঙ্কের ওয়ারিয়ার ছিল, তার পিছনে যে লিজার্ড ম্যানগুলো ছিল তারা ছিল ই র্যাঙ্কের। এই ই র্যাঙ্কের লিজার্ড ম্যানগুলা অনেক দ্রুত ছিল তার চেয়ে তার অ্যাবিলিটিগুলো অনেক বেশি ছিল। লিজার্ড ম্যানের দুর্বল অংশগুলোর মধ্যে ছিল একটা হচ্ছে তার জিভ, আর একটা হচ্ছে তার চোখ। এখন সে তার যে ধনুকটা ছিল সেই ধনুক দিয়ে তার পেছনে আসা লিজার্ড ম্যানের জিভের দিকে নিশানা লাগায়। কিন্তু আমরা দেখতে পাই যে বাহুবলী স্টাইলে তীর মারার পরও তার তীরগুলো যখন গিয়ে ওই লিজার্ড ম্যানের জিভে লাগে, লিজার্ড ম্যান খুব সহজেই তার তীরগুলোকে ডিফ্লেক্ট করে দেয়। 3টা তীর ঢুকে পড়ার পরও লিজার্ড ম্যান খুব সহজেই সেই 3টা তীরকে নিজের জিভ থেকে বের করে দেয়। এটা দেখে জু ফ্যান খুব অবাক হয়। তার অবাক হওয়ার কারণ হচ্ছে যে এই তীরগুলো কিভাবে তার জিভ থেকে বেরিয়ে আসলো, কারণ সে তো একজন স্টার লেভেলের ওয়ারিয়ার। কিন্তু তারপরই তৎক্ষণাৎ দেখি যে ওই লিজার্ড মনস্টারগুলো জু ফ্যানের উপর খুব দ্রুত হামলা করছে। লিজার্ড ম্যানদের ক্ষেত্রে একটা পাওয়ারফুল পয়েন্ট ছিল যে লিজার্ড ম্যানগুলা তাদের স্কেলগুলা খুব শক্তিশালী, মানে তাদের শরীরে যে মাছের শরীরে যেরকম আঁশ থাকে না, তাদের শরীরেও সেরকম আঁশ ছিল। এই আঁশগুলো খুব শক্তিশালী ছিল। জু ফ্যান লিজার্ড ম্যানগুলোকে নিয়ে তার টিমমেটদের কাছে পৌঁছে যায়। পৌঁছানোর পর সেখানে আঙ্কেল হানহু তার টিমমেটদেরকে নিয়ে এই লিজার্ড ম্যানদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখতে পাই যে কিউট মু ইন উই সেও খুব ভালোভাবে এই লিজার্ড ম্যানগুলোকে মারছে। মারামারির এক পর্যায়ে জু ফ্যানের চিরশত্রু মুজি একটা খুব খারাপ কাজ করে, যে জু ফ্যানের দিকে সে একটা লিজার্ড ম্যানকে ছুঁড়ে মারে। কারণ তার তো জু ফ্যানকে আগে থেকেই পছন্দ না, কারণ মু ইন উই তাকে গুরুত্ব দিচ্ছে। এই সময় জু ফ্যান কী করবে? জু ফ্যান তো নিজে একজন খুব নিম্ন লেভেলের ওয়ারিয়ার না, সো নিজেকে তো সে প্রোটেক্ট করতে পারবে না। তো প্রোটেক্ট করতে না পারলেও সে খুব চেষ্টা করে এবং নিজের হাতে কামড় খাওয়ার পরও ওই লিজার্ড ম্যানটাকে মেরে ফেলে। এমন সময় আমরা একটা পপ আপ স্ক্রিন দেখতে পাই, যেটা সিস্টেমের মতো। আমরা যারা গেম খেলি বা যারা সোলো লেভেলিং দেখেছি, আমরা জানি যে একটা সিস্টেম আসে শুরুতেই, ওই রকম একটা সিস্টেম পপ আপ করে জু ফ্যানের সামনে। জু ফ্যান মনে করে এটা একটা হ্যালুসিনেশন, তাই সে এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে না। কিন্তু এখানে লেখা থাকে যে তুমি একটা ই র্যাঙ্কের লিজার্ড ম্যানকে মেরেছো। মু ইন উই খুবই রাগান্বিত হয় মুজির এই কাজে, এবং সে মুজিকে বলে দেয় যে নেক্সট টাইম আমি তোমাকে দেখে নিব। মু ইন উইর এরকম চেহারা দেখে মুজি খুব ভয় পেয়ে যায় এবং সে খুব এক পাশে গিয়ে সরে বসে থাকে। জু ফ্যানকে দেখে মু ইন উই বুঝতে পারে যে জু ফ্যানের সাথে এটা নতুন নয়, আগেও বেশ কয়েকবার তার সাথে এমন হয়েছে যে তার টিমমেটরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিছুক্ষণ পর হারামি মুজি আর মু হানহো আঙ্কেল ওরা দুইজনে মিলে গিয়ে ওর কাছে ক্ষমা চায়, জু ফ্যানের কাছে ক্ষমা চায়। এরপর তারা আরেকটু ভেতরের দিকে যাওয়া শুরু করে, যেখানে লিজার্ডম্যানদের সংখ্যা কম থাকার কথা। কিন্তু আমরা দেখতে পাই যে জু ফ্যান এবং মু ইন উই আলাদা আলাদা যাচ্ছে, আর বাকি সবাই পিছনে রয়ে গেছে। এখানে আমরা একটা রহস্যের গন্ধ পাই যে পিছনে তারা কেন রয়ে গেল, তাদের দুজনকে কেন পাঠালো। তো কিছু দূর গেলেই আমরা এর কারণটা বুঝতে পারবো। জু ফ্যান যে কিনা সামনে এগোচ্ছিল, হঠাৎ করে দেখতে পেল তার নিচের মাটিটা ভেঙে যাচ্ছে। তো নিচের ফ্লোর ভেঙে তারা নিচে পড়ে যায়। এখানেই আমাদের চ্যাপ্টার 3 এর শেষ হয়। এরপর চ্যাপ্টার 4 এর শুরুতে আমরা দেখতে পাই যে ওরা দুইজন হচ্ছে ওই ফ্লোর ভেঙে নিচে পড়ে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। একসময় নিচে গিয়ে তারা পৌঁছায় যা একটা ট্রেন টানেলের মতো ছিল, আন্ডারগ্রাউন্ড ট্রেন বলতে পারেন, আন্ডারগ্রাউন্ড ট্রেনের মতো ছিল। এখানে জু ফ্যান যেহেতু সে একজন স্কাউট, সে তার চশমা দিয়ে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সে দেখতে থাকে যে আশেপাশে কি আছে। কারণ সে যেহেতু স্কাউট, তাই সে আগে থেকে এই টানেলের প্ল্যান করে রেখেছিল যে সিটিটার টানেলটা কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে, কোন দিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে, কোন জায়গায় লিজার্ডম্যান থাকতে পারে। তো জু ফ্যান খুব সুন্দরভাবে তার স্কাউটের কাজটা শেষ করে মু ইন উইকে জানায় যে সামনের দিকে কিছু দূর যাওয়ার পর একটা রাস্তা আছে বের হয়ে যাওয়ার জন্য। মু ইন উই যে কিনা একজন ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ারিয়ার, সে তার সোর্ড সেন্স মানে তার তলোয়ারের যে একটা স্পেশাল ক্ষমতা, সেই স্পেশাল ক্ষমতার সাহায্যে সে জানতে পারে সামনে বেশ কয়েকজন লিজার্ড ম্যান আছে। তো এই কারণে মু ইন উই তৈরি হয়ে যায় এবং জু ফ্যানকে বলে পিছিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে একটা মারাত্মক লড়াই হবে।
তো মু ইনউইর এই অবস্থা দেখে জু ফ্যান পিছনে সরে যায়, কিছু বলে না। মু ইনউই খানিকটা অবাক হয় যে একজন নোবিস লেভেলের বা নিম্নমানের লেভেলের প্লেয়ার হওয়ার পরেও জু ফ্যান কী করে এতটা অ্যাকুরেটভাবে কাজ করতে পারে, তার কাজ করার দক্ষতা দেখে সে প্রভাবিত হয়। এখানে আমরা দেখতে পারি মু ইনউই তার তলোয়ার বের করে নিয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, কারণ সামনে লিজার্ড ম্যানরা রয়েছে। তো আমরা দেখতে পাই ওর তলোয়ারের মাঝখানে একটা ক্রিস্টাল কোর লাগানো ইয়েলো কালারের, এবং সেই তলোয়ার সেন্স সম্পর্কে আমাদেরকে কিছুটা জানানো হয় যে তলোয়ারের সেন্স একটা হচ্ছে ইউনিক ট্রেড, যেটা তলোয়ারকে ভালোভাবে চালাতে সাহায্য করে। মু ইনউই লিজার্ডম্যানদেরকে হত্যা করা শুরু করে। একদিক থেকে সে মেরে যায়, আরেক দিক থেকে লিজার্ডম্যানরা এসে যায়। যতগুলোকে সে মারে ততগুলোই চলে আসে। এখন দেখার মতো বিষয় হচ্ছে জু ফ্যান, যে কিনা নোবিস লেভেলের একজন প্লেয়ার, তার সামনে হঠাৎ করে একটা লিজার্ডম্যান চলে আসে এবং জু ফ্যান নিজের ডান হাত দিয়ে তাকে প্রতিরোধ করে এবং বাঁ হাত দিয়ে তাকে মেরে ফেলে। এর সামনে আরেকটা পপ আপ স্ক্রিন আসে, যেমনটা পূর্বে এসেছিল। ও মনে করে যে এবারও হ্যালুসিনেশন হয়েছে, তাই আর এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে না। আমরা যারা সোলো লেভেলিং দেখেছি বা এই টাইপের মাঙ্গাগুলো পড়েছি, আমরা সবাই জানি যে সোলো লেভেলিং এর ক্ষেত্রে একটা সাংজিন ওর কাছে একটা সিস্টেম ছিল। এখানে জু ফ্যান আগে আমাদেরকে র্যাঙ্কিং সিস্টেম সম্পর্কে জানায় যে যারা এফ র্যাঙ্কে আছে তারা হচ্ছে নোবিস র্যাঙ্কের প্লেয়ার, যারা হচ্ছে র্যাঙ্কে আছে তারা হচ্ছে মিড র্যাঙ্কের প্লেয়ার, ইন্টারমিডিয়েট র্যাঙ্কের, যারা একটু উপরে আছে অর্থাৎ ডি র্যাঙ্কে আছে তারা হচ্ছে অ্যাডভান্সড র্যাঙ্কের ওয়ারিয়ার, আর যারা সি র্যাঙ্কে আছে তারা নোবিস জেনারেল। এখন জু ফ্যান এর সামনে স্ক্রিন প্রপ আপ হওয়ার পর সে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পাই যে মু ইনউই সবগুলো লিজার্ডম্যানকে মেরে ফেলেছে। জু ফ্যান এটা দেখে খুবই প্রভাবান্বিত হয় এবং সে চিন্তা করে যে কিভাবে একজন ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ার এতগুলো লিজার্ডকে মারে, কিন্তু হঠাৎ মু ইনউই তার নিজের গলাতেই তলোয়ার রেখে দেয়।